আমাদের সবাইকে দাওয়াত দিয়েছেন, মাশাআল্লাহ মাহফিলটা খুব ভালো। এটা বলে আসছি ওখানে, রবিউল ভাই তো অনেক খেদমত মাশাআল্লাহ, এটার জন্য ভালো ভালো আলোচকদেরকে তিনি দাওয়াত দেন। তো আমি বলতেছিলাম মাশাআল্লাহ, এটা আমার ভালো লাগার মাঝে আজকের প্রোগ্রামের এটা একটা, যে কোনো আজে বাজে লোককে দাওয়াত দেওয়া হয় না। শোনেন, কিছু মাহফিলে গায়ক আনা হয়, হিন্দি সিরিয়ালের গান পর্যন্ত গাইতেছে হুজুর, বুঝেন নাই কথা, সিনেমার গান গাচ্ছেন। আরে ভাই, আপনি যে সিনেমার গানটা গাইলেন, আপনি ওই গান না শুনলে কিভাবে গাইলেন, না শুনলে কিভাবে মুখস্থ করলেন? না আপনি গীতিকার ওই গানের, তাহলে আপনাকে শুনতে হয়েছে, তাহলে আপনাকে মুখস্থ করতে হয়েছে। আপনি ওই মুভির এত 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 কথা বললেন, তাহলে আপনাকে ওই মুভি দেখতে হয়েছে। এর চেয়ে লজ্জাজনক কি হতে পারে? কোরআনের মাহফিলে বসে সিনেমার আলোচনা, সিনেমার অবস্থা তুলে ধরা, সিনেমার গান গাওয়া, এই সবটা লাগুনের অন্তর্ভুক্ত। এটা হারাম, এটা মুমিনের কাজ নয়। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুনের অন্তর্ভুক্ত এগুলা। আপনি কিভাবে এগুলো এখানে করছেন? আবার মানুষকে সাক্ষী রেখে বলতেছেন। মানুষ কি এত বোকা নাকি যে হুজুর গান বুঝি? ও না, হুজুর মনে হয় স্টেজে ওঠার আগে ফেরেশতা এসে মনে হয় আঞ্জা করে ধরে কইছে যে আপনি যেহেতু যাবেন আজকের হিট গানটা একটু নিয়ে যান, না এরকম? হ্যাঁ, কেন এইগুলো করতে হবে? কোরআনে একটা সূরা আছে, সূরার নামটা মনে রাখেন, লিখে রাখেন, সূরা লুকমান। বলেন কি নাম? কি নাম? লুকমান, 6 নম্বর আয়াত। আল্লাহ বলতে গিয়ে বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। এই আয়াতের শান নুজুল শুনেন, আমি সংক্ষিপ্ত আকারে বলি। যারা এই যে আজে বাজে গান এখানে এসে ওয়াজ মাহফিলে গাচ্ছেন, অথবা অন্য জায়গায় গিয়ে আবার দলিল দিচ্ছেন, না এগুলো কিছু না, মাঝে মাঝে ওয়াজে না গাইলে মজাও দেওয়া যায় না, খবরদার, এটা মুমিনের কাজ না, এটা জান্নাতি মুমিনের গুণ না। হুজুর গাইলে হয়ে যাবে এমনও না, ভালো করে মনে রেখেন। নজর ইবনে হারিস, ভালো করে শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতেন, দ্বীনের দাওয়াত দিতেন, কোরআনের দিকে মানুষকে আহ্বান করতেন, নজর ইবনে হারিস সহ কাফেররা ইসলামিক প্রোগ্রামের বিরুদ্ধে গিয়া, রাসূলের আয়োজনের বিরুদ্ধে গিয়া গায়িকাদের, দাসদাসীদের এনে ডান্সের, গানের আয়োজন করত, যেন মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না শুনে গানের মঞ্চে যায়, ওখানে যায়। এটা নজর ইবনে হারিসের কাজ। আজকে দুঃখজনকভাবে লজ্জিত হতে হয়, কোরআনের মাহফিলে, তাফসিরে গান ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা হারাম, এটা নাজায়েজ। যেই কাজ রাসূলের জামানায় কোরআন থেকে বিরত রাখার জন্য করা হতো, সেই কাজ তাফসীর মাহফিলের অংশ হতে পারে না, পারে না, পারে না। এই অশ্লীলতাকে বন্ধ করুন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, অহেতুক কথা কাজ থেকে বিরত থাকেন। লাহওয়াল হাদিস, লাগুন, এগুলি একই জিনিস, আজে বাজে কাজ করেন না। ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون.
والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই নামাজের দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সাদাকাল্লাহুল আযীম। গোল্ডেন টাচ পাবলিকেশনসের উদ্যোগে আয়োজিত আজকের 3 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম সিরাজুল ইসলাম হাফিজাহুল্লাহ, উপস্থিত অন্যান্য উলামায়ে কেরাম, পিতৃতুল্য বাবারা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা, শুভেচ্ছা জানিয়ে কৃতজ্ঞতা আদায় করছি মহান মালিকের দরবারে, যিনি দয়া করে ভালোবেসে মহব্বত করে আমাদেরকে এখানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। গোল্ডেন টাচ পাবলিকেশনসের উদ্যোগে হচ্ছে এটা একটা গোল্ডেন প্রোগ্রাম। 3 দিন দেখেছেন দেশের কত বড় বড় আলেমরা এখানে। আমি অধম খুব কষ্টে এখানে প্রোগ্রামটা দেওয়ার সুযোগ পেয়েছি। আমাদের রবিউল ভাই বারবার যোগাযোগ করেছেন, তারপর আব্দুল্লাহ আলামিন ভাই, সাদিকুর রহমান আল আজহারি ভাই, সবাই বলার পর আমার আরেকটি প্রোগ্রামকে অন্য তারিখে নিয়ে এই প্রোগ্রামটা ফাঁকা করতে হয়েছে। আলহামদুলিল্লাহ আসতে পেরেছি। সূরাতুল মুমিনুনের 11টি আয়াত তিলাওয়াত করেছি। মুমিনের গুণাবলী সম্পর্কে আমাকে এখানে বিষয় দেওয়া হয়েছে। এই সূরাটা কোরআনের 114টি সূরার মাঝে 23তম সূরা। কথাগুলো ভালো করে বোঝা লাগবে। কোরআনের সূরা আছে কতগুলো? 114টি। 114টি সূরার মধ্যে রেখে দিন এই সূরাটি হলো 23তম সূরা। কোরআনুল কারীমের সমস্ত সূরাগুলো 2 ভাগে বিভক্ত, মাক্কি অথবা মাদানী। এই সূরাটা মাক্কি। 2টি বিষয় বললাম। 3 নম্বর বিষয়, কোরআনুল কারীমের পারা আছে 30টি। এই 30টি পারার মাঝে এই সূরাটা হলো 18তম পারায়। 4 নম্বর বিষয় হলো কোরআনের প্রতিটি সূরাতে কম বেশি আয়াত আছে। এই সূরাতে আয়াত আছে 118টি। কতগুলো? 118টি। 5 নম্বর, কোরআনের প্রতিটি সূরার এক বা একাধিক নাম আছে। এই সূরার নাম হলো সূরাতুল মুমিনুন।
মুমিনদের নামে আল্লাহ সূরার নামকরণই করেছেন। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ সূরা, একটু খেয়াল করে দেখেন। সূরা আরম্ভ করতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন। সূরার শুরুতেই মুমিনের সফলতার কথা উল্লেখ করেছেন, সে যে সফল। এই সূরাতে আরেকটা বিষয় লক্ষণীয়, যে প্রথমে আল্লাহ সফলতার কথা বলেছেন মুমিনের, আর এই 11টি আয়াতের আমার তিলাওয়াতকৃত শেষ আয়াতটিতে আবার জান্নাতুল ফিরদাউসের কথা বলেছেন। এই দুটি ঘোষণার মাঝখানে আল্লাহ মুমিনের গুণাবলীগুলো উল্লেখ করেছেন। মানে প্রথমে সফলতা, পরে জান্নাত, আর এই দুটার মাঝখানে এই গুণাবলীগুলো। অর্থাৎ যে এই গুণগুলো অর্জন করতে পারবে সে সফল কাম হয়ে আল্লাহর জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যাবে। কত গুরুত্বপূর্ণ দেখেছেন। ক্বাদ আফলাহাল মুমিনুন, শুরুতে আল্লাহ কদ যুক্ত করেছেন। ফেলে মাঝি শুরুতে কদ আসলে নিশ্চয়তার অর্থ দেয়। আল্লাহ যে এখানে সফলতার কথা বলেছেন, এটা যে নিশ্চিত সফলতা, অনিশ্চিত নয়, আল্লাহ তা বুঝিয়েছেন। ভালো করে বুঝুন। এই যে আজকে এইচএসসির ফল প্রকাশিত হয়েছে, অনেকে পাশ করেছে, অনেকে উত্তীর্ণ হয়েছে, অনেকে হতে পারেনি। যারা এসএসসিতে উত্তীর্ণ হয়েছিল তারা আজকে এইচএসসিতে উত্তীর্ণ হয়েছে বা হয়নি, হতে পারে। সবার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন সবাইকে পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করেন, আমার পরীক্ষার্থী ভাই বোনদেরকে। কিন্তু আমি যে বিষয়টি বোঝাতে চেয়েছি, যারা পাশ হয়েছিল এসএসসিতে তারা সফল হয়েছিল, আবার এইচএসসিতে যারা পাশ হয়েছে, উত্তীর্ণ হয়েছে, তারা সফল হয়েছে। এর অর্থ এই নয় যে প্রত্যেকে সফল হবে, না, কেউ সফল হয়েছে অথবা কেউ বিফল হয়েছে। দেখুন, যারা সফল হয়েছে তারা আবার অনার্সের জন্য প্রস্তুতি নিতে থাকবে, ডিগ্রির জন্য প্রস্তুতি নিতে থাকবে, গ্রাজুয়েশনের জন্য নিতে থাকবে, আবার ওখানে হয়তো সফল হবে, নয়তো বা বিফল হবে। আমি বলছি যারা সফল হলো, আবার দেখুন তারা চাকরির জন্য ঘুরবে, হয়তো বিসিএস ক্যাডার হচ্ছে, নয়তো বা অন্য কিছু হচ্ছে, নয়তো বা অন্য কিছু হচ্ছে। কোথাও কেউ সফল হচ্ছে, কোথাও বিফল হচ্ছে। কিন্তু আমি বলতে চাচ্ছি, যারা এই প্রতিটা স্টেপে সফল হয়েছে তাদেরও এক জায়গায় গিয়ে ব্যর্থ হতে হয়। এই সফলতা চূড়ান্ত সফলতা না। যেটা বোঝাতে চেয়েছি, এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স, গ্রাজুয়েশন, এগুলো চূড়ান্ত সফলতা না। ধরেন আপনি সব সফল হয়ে আসছেন, মৃত্যু সব শেষ করে দিতে পারে যে আপনি মরে গেছেন, বুঝলেন না? সাউন্ড সিস্টেম তো ঠিক ছিল, হ্যাঁ, ধরাধরি করেন না। প্রথম স্টার্টিং এ যেমন ছিল অমন করে দেন, শুরু করলাম যেরকম ওরকম করে দেন, আর ধরেন না। হ্যাঁ, আপনিও ভালো, আমরাও ভালো, আপনার মাইক খুব ভালো, অসুবিধা নেই, সুন্দর সাউন্ড, কিন্তু ধরাধরি করা যাবে না। হ্যাঁ, অসুবিধা নেই, ঠিক আছে। হ্যাঁ, তাহলে যে কথাটি বলেছিলাম, দুনিয়ার সফলতা চিরস্থায়ী নয়, কিন্তু আল্লাহ যে সফলতার কথা বলেছেন এটা চিরস্থায়ী সফলতা। ভালো করে মনে রাখেন, আল্লাহ যে এখানে কদ আফলাহাল মুমিনুন বললেন, এটা 2 বছরের না, এটা 4 বছরের না, এটা এসএসসি পর্যন্ত শেষ না, এটা এইচএসসি পর্যন্ত শেষ না, এটা গ্রাজুয়েশন পর্যন্ত শেষ না, এটা চাকরি করা পর্যন্ত শেষ না। আল্লাহ যে সফলতার কথা বলেছেন ওটা দুনিয়ায় সফল, আখিরাতেও সফল। দুনিয়ার সফলতা মৃত্যুর মাধ্যমে শেষ হলেও আখিরাতের সফলতা কবরে, মিজানে, পুলসিরাতে পার হয়ে আল্লাহর জান্নাতের মাধ্যমে হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহ সেই সফলতার কথা এখানে বলেছেন। কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলকাম হয়ে গিয়েছে, তাও আবার নিশ্চিত সফলতার কথা বলেছেন। এই সূরার শানে নুজুল আছে, ভালো করে বুঝেন, না বললেই নয়, তাই বলতেছি। এই শানে নুজুলটি তাফসীর ইবনে কাসির সহ অন্যান্য তাফসীরের কিতাবে এসেছে, এবং এটা হাদিসও বটে। তিরমিজির হাদিস, 3472 নম্বর হাদিস। নবীজির উপর যখন ওহী অবতীর্ণ হতো, গুনগুন আওয়াজ হতো, মৌমাছি চললে যেমন আওয়াজ হয় এ ধরনের আওয়াজ হতো। সাহাবীরা বুঝতে পারতেন যে রাসূলের উপর ওহী অবতীর্ণ হচ্ছে, আওয়াজ শুনতে পেতেন তারা। একবার এমন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপর যখন ওহী অবতীর্ণ হয়, সাহাবীরা বুঝতে পারলেন রাসূলের উপর ওহী নাজিল হচ্ছে, সবাই চুপ হয়ে গেলেন।
ওহী অবতীর্ণ হওয়া শেষ। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন দুহাত তুলে প্রভুর দরবারে দোয়া করার জন্য হাত বাড়িয়ে দিয়ে বলতে লাগলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিননা ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা ওয়া আথিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়া আরদিনা ওয়ারদ আন্না। এই দোয়াটি রাসূলের হাদিসে এসেছে। ইমাম তিরমিজি তার তিরমিজির মধ্যে 3472 নম্বর হাদিসে এনেছেন। বিশ্বনবী তার উম্মতের জন্য দোয়া করলেন যে আল্লাহ আমার উম্মতকে বাড়ায়া দেন, কমায়া দিয়েন না, সম্মানিত করুন, লাঞ্ছিত করবেন না, বেশি করে দেন, বঞ্চিত করেন না। সমস্ত উম্মতের মাঝে আমার উম্মতের মর্যাদাকে বাড়িয়ে দেন। বিশ্বনবীর দোয়া যখন শেষ হয়ে গিয়েছে, রাহমাতুল্লিল আলামিন নবী হাত নামালেন আর তেলাওয়াত করতে আরম্ভ করলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। এই আয়াতগুলো রাহমাতুল লিল আলামিন নবী তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পর বলতে লাগলেন, আমার সাহাবীরা শুনে রাখো, শুধু সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেছেন এমন নয়, কিয়ামত পর্যন্ত রাসূলের যত উম্মত আসবে এই পৃথিবীতে সবাইকে ডেকে রাহমাতুল লিল আলামিন নবী বলেন, শুনে রাখো, আল্লাহ বলেছেন এই আয়াতগুলোতে উল্লেখিত যে সকল গুণাবলী আছে, যখন কোন মুমিন আমল করবে সে সফল হয়ে আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবে। এই আয়াতগুলোই তেলাওয়াত করেছে আপনাদের সামনে। ক্বাদ আফলাহাল মুমিনুন। তাফসীর রুহুল মাআনি এবং রুহুল বায়ানে এমনটা এসেছে। আমার ভাইরা, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মানুষেরা এসে বলতো, আম্মা জান বলুন তো দেখি কোন কোন চরিত্র ধারণ করলে পরে রাসূলের চরিত্র ধারণ করা হয়। ইমাম বুখারী আলাইহি রাহমাতার আদাবুল মুফরাদে উল্লেখ করেন, আম্মা জান বলতেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। এই আয়াতগুলো তিলাওয়াত করে বলতেন, এই আয়াতগুলোতে উল্লেখিত গুণাবলীগুলো হলো রাসূলের চরিত্র, যারা মানবে, আমল করবে, তারা রাহমাতুল লিল আলামিনের চরিত্রের অধিকারী হয়ে যায়। কত গুরুত্বপূর্ণ একটু চিন্তা করে দেখেন আমার ভাইরা। সেই চারিত্রিক গুণাবলীগুলো কি একটু দেখেন, কেমন চরিত্রের অধিকারী আল্লাহ তাআলা মুমিনকে হতে বলেছেন। এক নাম্বার, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। নামাজে বিনয়ী হওয়া লাগবে। বলে হুজুর নামাজে বিনয়ী কাকে বলে? নামাজে দাঁড়ায় দাঁড়ায় এরকম করবেন নাকি? না, এটার নাম নামাজে বিনয় না। নামাজ বিনয়ের দুটি ব্যাখ্যা। এই আয়াত নাজিল হওয়ার শান নজুল আছে, তাফসীরে ইবনে কাসির এসেছে। রাহমাতুল লিল আলামিন নবী নামাজে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাতেন। আমাদের নবী, আল্লাহ আয়াত নাজিল করে বললেন, হে আমার পয়গম্বর, এদিক সেদিক তাকানোর কোনো সুযোগ নাই, নামাজে বিনয়ী হওয়া লাগবে। সুবহানাল্লাহ। রাসূলকে যদি আল্লাহ এই কথা বলেন, এই নির্দেশ দেন, আর এই দিক বিবেচনায় আল্লাহ আয়াত নাজিল করেন, তাহলে আমরা নামাজে কতটা বিনয়ী হওয়া দরকার একটু চিন্তা করেন। যেখানে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই কথা বলতেছেন। এজন্য প্রথম গুণ হলো নামাজে বিনয়ী হওয়া। বিনয়ী কাকে বলে? বিনয়ের ব্যাখ্যা কি ভালো করে বুঝেন। আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ তার ইসলাহে খুতুবাতে 14 নম্বর খণ্ডে নামাজের বিনয়ের ছোট্ট ব্যাখ্যা করেছেন। আমি একটু ওখান থেকে আরো ছোট করে আপনাদের সামনে উপস্থাপন করি। নামাজে বিনয়ের দুটি ব্যাখ্যা, একটা হলো খুশু, আরেকটা হলো খুজু। খুশু আরেকটা কি? সবাইকে বলা লাগবে। একটা কি, আরেকটা কি? খুজু। খুশু আরেকটা হলো খুজু। এই দুটা পরিপূর্ণ রূপ হলো নামাজের বিনয়। খুশু কাকে বলে ভালো করে বুঝেন। খাশিন ওয়াও আইন। খুশু, খুশু কাকে বলে? খুশু বলা হয় আন্তরিক বিনয়কে। অন্তরটাকে রবের সামনে একাগ্র চিত্তে দাঁড় করে দেওয়ার নাম হলো আন্তরিক বিনয়। বলে কিভাবে? আমাদের
সমাজে দেখবেন, আমাদের মসজিদে দেখবেন, আমাদের মুসল্লিদের মাঝে দেখবেন, মুমিনদের মাঝে দেখবেন, অনেক সময় আমরা নামাজে দাঁড়াই আল্লাহু আকবার বলে, দেহ মসজিদে মন বাড়িতে, দেহ মসজিদে মন ঢাকায় গিয়ে ঘুরতেছে, দেহ মসজিদে মন দুবাই চলে গেছে। হয় কি হয় না? এই যুবকরা কথা বলেন। আর যুবকদের অবস্থা তো আরো খারাপ। দেহ মসজিদে থাকে, মন কোন বাড়ির কলা গাছের নিয়ে গিয়ে ঘুরতেছে। কোন জামানা আসলো দেখেন। কয়েকদিন আগে দেখি এক ভিডিও করছে, সোশ্যাল মিডিয়াতে দেখলাম, ভিডিও করছে কার বাড়ি ডাব চুরি করে খাইতেছে, এটা আবার ভিডিও করে ছেড়ে দিচ্ছে। বুঝেন নাই কথা? রাতের বেলা ডাব চুরি করে খাওয়ার মজাই আলাদা। চিন্তা করছেন কি কি অপশন দিচ্ছে? চুরি করছে করছে আবার মানুষকে সাক্ষী রেখে খাচ্ছে। চিন্তা করছেন? খুশু বলা হয় এমন বিনয়ীকে। আল্লাহর বান্দা বান্দিরা যখন আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে, তার দেহের সঙ্গে সঙ্গে মনটা রবের সামনে দাঁড়াবে। এমন যেন না হয়ে যায় দেহটা মসজিদে মন বাড়িতে, এমন যেন না হয়ে যায় দেহটা মসজিদে মন গাড়িতে, এমন যেন না হয়ে যায় দেহটা মসজিদে মন গিয়ে বিদেশে ঘুরে। এমন না। এই নামাজিকে বিনয়ের নামাজ বলা হয় না। এই নামাজ বিনয়বিহীন নামাজ, বরং বিনয়ের নামাজ এমন নামাজ, নামাজি যখন দেহটাকে রবের সামনে দাঁড় করায়, মনটাকেও তামাম পৃথিবীর সমস্ত কাজকর্ম থেকে বিরত করে এনে আল্লাহর সামনে দাঁড় করায় দেয়। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এটার নাম হলো খুশু। মন নামাজে, দেহ নামাজ। আরেকটা হলো অঙ্গ প্রত্যঙ্গের বিনয়। ভালো করে শুনেন। হাত, পা, দৃষ্টি, আপাদমস্তক, এটাকে বলা হয় খুশু। খাদাত ওয়া আইন। ভালো করে মনে রাখেন। হাত দিয়ে বেয়াদবি না করা, পা দিয়ে বেয়াদবি না করা, দৃষ্টিকে এদিক সেদিক না ঘোরানো। মনকে যেভাবে আল্লাহর সামনে দাঁড় করাবে, দেহটাকে রবের সামনে বিনয়ের সাথে দাঁড় করাবে। আমার ভাইরা, নামাজ দাঁড়িয়ে একজন আরেকজনকে খোঁচা দিচ্ছে, একজন আরেকজনকে ধাক্কা দিচ্ছে, একজন আরেকজনের পাছায় মাথা দিয়ে হেড দিচ্ছে, এটা চরম বেয়াদবি। দেশের একজন সর্বোচ্চ পদধারীর সামনে যেভাবে দাঁড়াতে হয়, তখন কত বিনয় আপনার আমার থাকে, তাই না? প্রধানমন্ত্রীর সামনে দাঁড়ালে, প্রেসিডেন্টের সামনে দাঁড়ালে কত বিনয়ী না আপনাকে আমাকে দেখা যায়, কিন্তু আল্লাহর সামনে দাঁড়িয়ে বেয়াদবি করি। এটা উচিত নয়। খুজু বলা হয় অঙ্গ প্রত্যঙ্গের বিনয়কে। আপনার আমার হাতের বিনয় দরকার, পায়ের বিনয় দরকার, দৃষ্টির বিনয় দরকার, আপাদমস্তকের বিনয় দরকার, কিন্তু আমরা এখন এই বিনয় রক্ষা করি না। একটু দৃষ্টান্ত দেই, নয়তোবা সমাজ ঠিক হবে না। সমাজে কি হচ্ছে, কি হওয়া দরকার, এটা ভালো করে বুঝেন। বেশ আগে আমি এক জায়গায় মাহফিলে গিয়েছি। তো জুমাবার এবং বৃহস্পতিবার দুদিন ছিল মাহফিল। জুমাবার শেষ দিন, জুমার পরে আখির বায়ান হয়। মাহফিলে জুমার দিন, সেদিন আর জুমা পড়াইনি। এটা অনেক আগের ঘটনা। প্রথম যখন বায়ান করি বা আরো কিছু পরে, আমরা যেতে 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 ওই অঞ্চলের নাম বলছি না, তাহলে আবার ওনারা মন খারাপ করবে যে হুজুর আমাদের বদনাম বলে বেড়ায়। আচ্ছা যাই হোক, শুনেন। যেতে যেতে যেখানে আমাদের বায়ান, তার পার্শ্ববর্তী মহল্লা পর্যন্ত গিয়ে পৌঁছে গেছি। দেখলাম যে জুমার নামাজ আরম্ভ হয়ে যাবে, খুতবা স্টার্ট হয়ে যাবে। আমরা মসজিদে ঢুকে পড়লাম নামাজের জন্য। প্রথম তলায় জায়গা পাই নাই, দ্বিতীয় তলায়ও জায়গা হয় নাই। 3 নাম্বার তলায় গিয়ে উঠেছি নামাজ আদায়ের জন্য। উঠে মসজিদের ডান পাশে গিয়ে দাঁড়িয়েছি। আর 3 নাম্বার তলাই হলো মসজিদের শেষ তলা। মসজিদের শেষ তলায় কারা নামাজে যায়, এটাও তো আপনাদের একটু ধারণা আছে, কি কোন ঠিক কিনা বেরি? শেষ কাতারে কারা থাকে? সব ফেরেশতারা তো নাকি? হ্যাঁ, শুধু পিচ্ছি বলাবার না, যেগুলো সারা রাত ফেসবুক চালায়, টিকটক চালায়, এরাও থাকে, এটাও মনে রাখে। মা ডাকতে ডাকতে মসজিদে নামাজের জন্য উঠাইতে পারে না। এক পর্যায়ে পানি পুনি ঢেলা পাঠায়, কোন রকম দৌড়ায় এসে পিছনে খাড়ায়। আমাদের হালত তো ছিল সফরের হালত, মুসাফির মানুষ। আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছি। রুকুতে গেলাম, সব ঠিক আছে। রুকু থেকে যখন সিজদায় যাব, আমার পাশে থাকা ছেলেটার পাছায়, পাছা বুঝছেন তো, নিতম্বে, পেছনের কাতারে থাকা ছেলেটা এমন জোরে হেড মারলো, বেচারা উল্টে পুল্টে গিয়ে সামনে পড়ছে।
আল্লাহ বাঁচাইছে, সামনে দেয়াল, এটা প্রথম কাতার, মাথাটা ফাটে নাই। তখন বুঝতে পারি নাই যে কি হতে চলছে, ভেবেছি এটা অ্যাক্সিডেন্ট, কারণ অনেক সময় তো পিছনে যে থাকে তার পাশে মাথায় আমাদের পাশে লেগে যায় অনেক সময়, যদি শর্ট জায়গায় থাকে তাও। তখনও বুঝে উঠতে পারিনি। কিন্তু দুঃখজনক হলো যখন নামাজের সিজদায় গিয়েছি, ভালো করে শুনেন, আমরা সবাই যখন সিজদায়, পুরো মসজিদের 3 তলায় ঠাস ঠুস ঠাস আওয়াজ। কিরে ভাই কিসের আওয়াজ? অনুমান করতে পারলাম সাথে থাকা ছেলেটার পাছায়ও কে যেন মারছে একটা। মানে সবাই যখন সিজদায়, কিছু দুষ্ট পোলাপান আছে বন্ধু বান্ধবদের সাথে নামাজে গিয়ে দুষ্টামি করে, এরা সিজদা থেকে উঠে ঠাস করে পিছনে থাপ্পড় দিয়ে আসে আবার সিজদায়। এখন যে থাপ্পড় খেয়েছে তারও তো কিছু দায় দায়িত্ব আছে না? না, এটা দায় দায়িত্ব না। সে আবার উঠে খুঁজে কে মারলো, ডান দিকে দেখে, বাম দিকে দেখে, সে যারা সন্দেহ করে সে আবার তার পাশে একটা ঠাস করে বসায় দিয়ে সে আবার সিজদায়। 2 রাকাত নামাজের 4টা সিজদায় এতটা বিব্রত হয়েছি যা বলার বাহিরে। আমি চিন্তা করছিলাম, আল্লাহ, আমি তো এই এলাকায় মেহমান হয়ে এসেছি, তখন পাগড়ি পরতাম খুব সুন্দর করে, এই যে সোজা স্টাইলে পাগড়ি পরে, এটা তো আমার মনে হয় না যে আমার আগে খুব বেশি কেউ পড়েছে পরিচিতদের মাঝে। এটা পড়তাম তখন খুব সুন্দর করে, আমি তো মাথায় পাগড়ি, পরনে জুব্বা, আর এরকম ঠুসটাস থাপ্পড় শুরু হইলো সিজদায় গিয়ে। আমিও টেনশনে পড়ে গেছি, আল্লাহ যেই জোরে থাপ্পড় মারে না জানি আমার পাশায় কেউ একটা বসায় দেখি না, আমি তো মেহমান মানুষ এখানে আসছি, আবার মাথায় পাগড়িও আছে, ইজ্জতটার কি অবস্থা হবে চিন্তা করে। এটা খুজু না, এটা বিনয় নয়, এটা আল্লাহর সাথে চরম বেয়াদবি, চরম বেয়াদবি। যুবক ভাইয়ের আমার, এগুলো বন্ধ করো। জান্নাতি মুমিনের, ভালো করে শুনুন, সফল মুমিনের প্রথম গুণ হলো নামাজে বিনয়ী হওয়া। প্রথম গুণ নামাজে বিনয়ী হওয়া। বিনয় কি হবে আপনি আর আমি ছেড়ে দিলাম। নামাজে দাঁড়ালে এদিকে ওদিকে খুঁচা মারতেছে, লাথি মারতেছে, এগুলো কি? দুঃখের কথা কি বলবো, কিছুদিন আগে আমি এক মসজিদে ঢুকেছি, তো মসজিদের এটা কি বলে দক্ষিণ পাশ দিয়ে একটা পকেট গেট, এটা দিয়ে ঢুকেছি। তো এটা দিয়ে ঢুকে যে কাতারটা আছে, এই কাতারটা হলো ওই দেয়াল পর্যন্ত শেষ, এরপরে সিঁড়ি। তো যারা এই জুতা নিয়ে ওই গেট দিয়ে ঢুকে 3-4 জনের পরে হয়তোবা একজন মুসল্লির জায়গা ফাঁকা। এখন এই জায়গাটা সবাই জুতা হাতে নিয়ে উঠতে উঠতে কেউ দেখে না, সবাই সোজা চলে যায়, মানে এটার চোখে পড়ে না। তো আমি যখন ঢুকতেছি জুতাটা নিয়ে, এই ফাঁকার পরে যে লোকটা ছিল আমার থাবা দিয়ে ধরছে, নামাজের মাঝে থাবা দিয়ে ধরে টাইনা ঢুকাইছে কাতারের মাঝখানে, অথচ উনি নামাজে। বুঝেন নাই মনে হয় আমার কথা। আমি তো কাতারে ঢুকলাম, কিন্তু টেনশনে পড়ে গেলাম যে আল্লাহ, ফেরেশতা কেউ টাইনা ঢুকাইলো কিনা, সবাই তো নামাজে ডানে বামে। পরে দেখলাম যে না, উনি না, ওনার নামাজের মাঝেই আছে। চিন্তা করছেন কেমন নামাজ? আল্লাহ মাফ করুন, এটার নাম খুশু নয়, এটার নাম খুশু না। আল্লাহ হেদায়েত দান করুন। কত যে রকমের নামাজি আমাদের দেশে আছে, এর ব্যাখ্যা দিতে গেলে বায়ান শেষ হয়ে যাবে, শেষ হবে না, টাইম শেষ হয়ে যাবে, বায়ান শেষ হবে না। এটার নাম বিনয় না। মুমিনের নামাজের বিনয় কেমন হওয়া উচিত আমি একটা দৃষ্টান্ত দিই আপনাদের, একটু ভালো করে শুনেন। সুওয়ার মিন হায়াতিস সাহাবা ডক্টর আব্দুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি একটি বিশাল দৃষ্টান্ত এনেছেন, এটা বললেই এই ওয়াজ শেষ হয়ে যাবে। আমি শুধু আমার এই প্রাসঙ্গিক বিষয়টুকু আপনাদের সামনে উপস্থাপন করব। সাহাবীর নাম হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাফেররা তাকে গ্রেফতার করেছে, ধরে নিয়ে গিয়েছে, তানঈম প্রান্তরে নিয়ে যাচ্ছে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়ার জন্য, হত্যা করে ফেলার জন্য। যে মুহাম্মাদের একজন সাহাবী পেয়েছি, তারে মেরে ফেলবো, তানঈম প্রান্তরে নিয়ে যাওয়া হচ্ছে। হযরত খুবাইবও গেলেন, পিছনে কেউ উলুধ্বনি দিচ্ছে, কেউ হাততালি দিচ্ছে, কেউ উপহাসের বিভিন্ন ভাষা ব্যবহার করছে। হযরত খুবাইবকে নিয়ে যাওয়া হলো তানঈম প্রান্তরে। হযরত খুবাইব বললেন, তোমরা যেহেতু আমাকে মেরেই ফেলবা, তাহলে মৃত্যুর আগ মুহূর্তে আমার জীবনের শেষ ইচ্ছা আমার রবের সাথে একটু আমাকে কথা বলার সুযোগ দাও। বলল ঠিক আছে, এটা দেওয়াই যায়। হযরত খুবাইবকে যখন তারা সুযোগ দিয়েছে, রাসূলুল্লাহর সাহাবী হযরত খুবাইব আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেছে। আমি খুব সংক্ষেপে বলতেছি, এটা বিশাল স্টোরি।
নামাজে দাঁড়ানোর পর সানা পড়তেছেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ঠোঁট নড়তেছে না? নড়তেছে না? ঠোঁট নড়ে। সূরা ফাতিহা পড়েন, ঠোঁট নড়ে। সূরা মিলান তো ঠোঁট নড়ে। কাফের বেঈমানরা দেখে আশ্চর্যান্বিত হয়ে গেল। খুবাইব নাকি তার রবের সাথে কথা বলে, কিন্তু তার রবকে তো দেখা যায় না, কিন্তু ঠোঁট তো ঠিকই নড়ে। আল্লাহকে তো দেখা যায় না, কোন রবের সাথে কথা বলে তারে তো দেখা যায় না। মৃত্যুর আগ মুহূর্তে যখন হযরত খুবাইব আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছেন, তার চোখে মুখে কোনো মৃত্যুর ভয় নাই, কোনো টেনশন নাই, ভয় ভীতিহীন ভাবে আল্লাহর সামনে এমন ভাবে দাঁড়ালেন, ঠোঁটটা নড়ে, বোঝা যায় যে আল্লাহর সাথে কথা বলে, কিন্তু রবকে তো দেখা যায় না। কাফের বেঈমানরা আশ্চর্যান্বিত হয়ে গেল তার কিয়াম দেখে। রুকুতে যখন গেলেন সুবহান রাব্বিয়াল আযীম যখন পড়েন, ঠোঁট নড়ে, কিন্তু তার আল্লাহকে তো দেখা যায় না। আবার যখন সিজদায় যান, এত বিনয়ের সাথে সিজদা করেন, সুবহান রাব্বিয়াল আলা পড়েন, তার ঠোঁট নড়তে দেখা যায়, কিন্তু তার রবকে দেখা যায় না। হযরত খুবাইব যখন এমন ভাবে নামাজ আদায় করেন, কাফের বেঈমানরা আশ্চর্যান্বিত হয়ে গেল এই কথা ভেবে ভেবে, যে আল্লাহকে দেখা যায় না, সে আল্লাহর সামনে এত বিনয়ের সাথে কি করে দাঁড়ানো যায়? যারা একটু পরে নাকি মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হবে, যারা একটু পরে পৃথিবী থেকে খতম করে দেওয়া হবে, নিঃশেষ করে দেওয়া হবে, মৃত্যুর না ভয় তার মাঝে আছে, না চিন্তা তার মাঝে আছে, এত বিনয়ের সাথে ওই আল্লাহর সামনে কি করে দাঁড়ানো যায়, যার উপর আমরা ঈমান আনি নাই? নিশ্চিতভাবে ওই আল্লাহ কখনো মিথ্যা আল্লাহ হতে পারেন না। আমার যুবক ভাইরা একটু লক্ষ্য করো, মনোযোগ দিয়ে শোনো। তাদের মাঝে একজন ছিল সাঈদ ইবনে আমের। হযরত খুবাইবের নামাজের দৃশ্য দেখে টেনশনে পড়ে গেছে। নামাজ শেষ, বাড়িতে ফিরে গেছে, রাতের বেলা বিছানায় ঘুমিয়েছে। বিছানায় ঘুমিয়ে আর ঘুম আসে না। একবার বিছানায় শুয়ে শুয়ে ডান কাত হয়, আবার বাম কাত হয়, আবার উঠে হাঁটে, আবার ঘুমায়। যে আল্লাহকে দেখলাম না, মৃত্যুর আগ মুহূর্তে তার সাথে এত বিনয়ের সাথে কথা কিভাবে বলা যায়? এত বিনয়ের সাথে তার সামনে কি করে দাঁড়ানো যায়? যে আল্লাহর সামনে এত বিনয়ের সাথে দাঁড়ানো যায়, তিনি তো মিথ্যার রব হতে পারেন না। সারা রাত সাঈদ ইবনে আমের একটু ঘুমান নাই। সকালের অপেক্ষায় অপেক্ষায় সারাটা রাত কাটিয়ে দিলেন। সকাল হলে পরে রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে গিয়ে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে বলে সাহাবীরা যান। সাঈদ ইবনে আমের গিয়ে দাঁড়ায় গেছে, হে মুহাম্মদ, তোমার কাছে আসছি, সারা রাত ঘুমাইতে পারি নাই। সাঈদ ইবনে আমের বলতে লাগলেন, মুহাম্মদ, হযরত খুবাইবের নামাজ দেখেছি, এত বিনয়ের নামাজ কখনো মিথ্যা রবের সামনে হতে পারে না। এত বিনয়ের সাথে কথা কখনো মিথ্যা রবের সাথে হতে পারে না। খুবাইব নামাজের জন্য সময় চেয়েছে, আল্লাহর সাথে কথা বলার জন্য সময় চেয়েছে, কিন্তু এত বিনয়ের সাথে কথা বলেছে, মৃত্যুর তার কোনো ভয় আপাতমস্তকে কোথাও দেখা যায় নাই। এত বিনয়ের সাথে যখন কথা বলেছে, টেনশনে পড়ে গেলাম, ওই রব কখনো মিথ্যা রব হতে পারেন না। সাঈদ ইবনে আমের বলেন, ওগো নবীজি, আমার বিশ্বাস হয়ে ফেলে দিচ্ছি মুসলমানকে যে আসলে নামাজ কোনটা। এমন দুষ্টামি হচ্ছে নামাজ। আমার যুবক ভাইরা, আমার বাবারা, ভালো করে শুনুন। নামাজে দাঁড়িয়ে যারা বেয়াদবি করে, নামাজে দাঁড়িয়ে যারা দুষ্টামি করে, একজন আরেকজনকে খোঁচা দিচ্ছে, একজন আরেকজনকে ধাক্কা দিচ্ছে, একজন আরেকজনের নিতম্বে থাপ্পড় দিচ্ছে, একজন আরেকজনকে খোঁচা দিচ্ছে, এটা চরম বেয়াদবি, এটা চরম বেয়াদবি। একজন অফিসারের সামনে যদি আদব রক্ষা করেন, একজন এমপির সামনে, একজন মন্ত্রীর সামনে, একজন প্রধানমন্ত্রীর সামনে, তা আল্লাহ তো সমস্ত হাকিমদের হাকিম, সমস্ত বাচ্চাদের বাচ্চা, তার সামনে দাঁড়িয়ে বেয়াদবি করলে বুঝে শুনে ঈমান থাকবে না, ঈমান থাকবে না। নামাজে দাঁড়িয়ে দুষ্টামি করবো আর বেয়াদবি করবো আর? এই জন্য আমার ভাইরা, জান্নাতি মুমিনের প্রথম গুণ হলো নামাজে বিনয়ী হওয়া। আল্লাহর বান্দা বান্দিরা যারা নামাজে বিনয়ী হয়ে যায়, তারা জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যায়। এক নম্বর গুণ। দুই নম্বর, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মু'রিদুন। মুমিনের গুণ, ভালো করে শুনুন, জান্নাতি মুমিনের গুণ। অহেতুক কথা কাজ থেকে বিরত থাকা, অহেতুক কথা কাজ থেকে বিরত থাকা। আমরা নাই। এই যে ওয়াজ চলতেছে, পিছনে কথা বলতেছে, ভলেন্টিয়ার ভাইরা কোথায়? এদেরকে একটু ধরে ভিতরে ঢুকায় দেন, পিছনে কথা হচ্ছে। যারা ভলেন্টিয়ার, অন্য কেউ যাবেন না। দুই নাম্বার হলো অহেতুক কথা কাজ থেকে বিরত থাকা। আমরা আছি, উল্টা গীবত করতে পারলে মনে করি একটা কিছু করেই ফেললাম। কি বলেন, ঠিক কিনা বেঠিক?
মনে হয় না কিছু একটা হয়েছে। এটা চরম বাজে কাজ। আমার যুবক ভাইরা খুব মনোযোগ দিয়ে শুনুন, আমরা নিজের হিংসা, নিজের বিদ্বেষটাকে এখন পাবলিকলি ছেড়ে দিয়েছি। পাবলিকলি মিথ্যা বলছে তো পাবলিকলি বলছে, চুরি করতেছে তো পাবলিকলি প্রকাশ করতেছে। চিন্তা করছেন? আল্লাহ হেদায়েত দান করুন। ভালো করে মনে রাখেন কথাগুলো। ও হয়তো কথা কাজ দিয়ে সমাজ নষ্ট করে দিয়েছে, পরিবেশ নষ্ট করেছে। দু চারজন পুরুষ মানুষ যদি একটা চার হোটেলে অথবা চায়ের দোকানে যদি খালি দেখা হয়, অমুকের মাইয়া শেষ, তমুকের পোলা শেষ, গীবতের পর গীবত আর গীবত। কথা বলেন ঠিক কিনা ঠিক? এটা মুমিনের কাজ না, এটা মুসলমানের কাজ না। হয়তো কথা কাজ থেকে মুমিনকে বিরত থাকা লাগবে, অবশ্যই বিরত থাকা লাগবে। এই অহেতুক কাজের মাঝে আরেকটা কাজ হলো, এখন আপনার আমার অবস্থান এমন হয়ে গেছে, এক মুসলমান আরেক মুসলমানকে যদি কথা দিয়া ঘায়ল না করে তাইলে মনে হয় শান্তি লাগে না। একজন আরেকজনকে আক্রমণ করে, এক একটা বুলেট মারে। কি সমাজ ব্যবস্থা হয়েছে চিন্তা করে দেখেন। আমার ভাইয়েরা, আমার বাবারা, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে 10 নম্বর হাদিস। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান তো হলো ওই ব্যক্তি যার জবানের খারাপি এবং হাতের খারাপি থেকে অন্য মুসলমান মাহফুজ। আর এখন আমাদের অবস্থা এমন, একজনকে গালি দিচ্ছি তো বাবার নাম তুলে গালি দিচ্ছি, মানিয়া গালি দেই। কথা কন না কেন, ঠিক কিনা বেঠিক? আর মাশাআল্লাহ একটা ফেসবুক তো আছে, কি কোন ঠিক কিনা বেঠিক? গালি দিতেও টাকা পয়সা লাগে না, কারো বিরুদ্ধে বলতেও টাকা পয়সা লাগে না। যেমন আমি যদি এখানে কারো বিরুদ্ধে কই, কালকে সকালের আগে দেখবেন ফেরেন। এটা খুব খায়, কোরআন হাদিস শুনে না, কে কারে গালি দিল, কে কারে নিয়ে কি বললো, এটা খুব শুনে। আল্লাহ হেদায়েত দান করুন। যুব সমাজকে হেফাজতে থাকা লাগবে, কিন্তু কি বলবো, বড় ছোট সবাইকে এই ব্যাপারে সচেতন থাকা উচিত। ফেসবুক এটা কি কোনো ভালো প্ল্যাটফর্ম যেখানে গিয়ে আপনি আজেবাজে কথা বলবেন? ভালো কথা ছাড়া ওইখানে কিছু বইলা হাসরের মাঠে আল্লাহর কাছে সাক্ষী রেখেন না নিজের পাপের, তাহলে জবাবদিহিতার খাতারে দাঁড়াইতে হবে। এগুলো করেন না আমার ভাইরা, খুব বাজে কাজ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কথা যেহেতু ফেসবুকের আসলো, আমার যুব সমাজ, আমি দুটা কথা না বলে পারতেছি না, একটু মনোযোগ দিয়ে শোনো। 2013 সাল থেকে আমার নামে একটা যেহেতু পেজ আছে, আমার কথা মিথ্যা না যে সত্য তা আপনারা যাচাই করার সুযোগ আছে। 2013 সাল থেকে অফিসিয়ালি আমি পেজ চালাই। পেজ, আইডি না, আইডি তো আরো আগে থেকে। ভালো করে শুনেন, পেজ। বাংলাদেশের পরিচিত কোন স্কলার, হাফেজ, আলেম 2013 সাল থেকে পেজ চালান কিনা এটা আমার অবগতির মাঝে নাই, আমি জানি না। আমি কেন বলতেছি তা আমি বলতেছি, আইডি না পেজ। আইডি তো বহুতের আছে, আইডি তো আরো আগে থেকে আমরা চালাই। পেজ চালাই অফিসিয়ালি 2013 সাল থেকে। আমার ফেসবুকের নিচে গিয়ে উঠে গিয়ে দেখবেন আপনারা, তথ্যটা সত্য বললাম না মিথ্যা বললাম। 1 2 নাম্বার হলো সেখানে 1 মিলিয়ন প্লাস ফলোয়ার্স। এটা বোঝানোর জন্য বলতেছি। সো আমারও তো প্ল্যাটফর্মটা খারাপ না, আমি চাইলেও তো কাউরে গালিগুলি দিতে পারি, কি কোন ঠিক কিনা বেঠিক? হ্যাঁ, কিন্তু এটা আদর্শ মুমিনের কাজ না। ভালো করে বুঝেন। আইডি আছে, আইডিতেও গিয়ে দেখবেন, আইডি তো ওরকম চালাই না, তারপরেও দেখবেন ওখানে মনে হয় 1,28,000 না কত হাজার ফলোয়ার আছে আইডিতে। আমি এটা বোঝার জন্য বলছি, আইডিটা খুব হিডেনলি চালানো হয়। লাস্ট প্রায় 2-2.5 বছর হবে মেবি আমি নিজস্ব কোনো পোস্ট দেই না। কেন দেই না? এটা আজকের কথা বলে বলছি এমন না। এই আয়াতের ব্যাখ্যা অন্য জায়গায় যতদিন করেছি আমি এই কথা বলেছি, আবার কেউ অন্যদিকে নিয়েন না। এই জন্য এই প্রশ্নের জবাব দিলাম। ইউটিউবে আছে আমার এই আলোচনা, আপনারা দেখে নিন যে আমি এই কথা বলেছি তখন, মানে আজেবাজে কথা থেকে বিরত থাকার জন্য অনেক জায়গায় এই কথাও বলেছি, কিন্তু আমি এই কথাটা এখন বলতেছি। এই লাস্ট
বেশ কিছুদিন দেখি এই হুজুর অমুক হুজুর রে, ওই হুজুর অমুক হুজুর রে, কে দাঁড়াইলো কে বইলো। আহারে, আলেমদের জ্ঞান অনেক উপরে থাকা উচিত, আলেমদের সম্মান, আলেমদের বুদ্ধি। কারণ আলেমরা ইমাম, আলেমরা শেখুল হাদিস, আলেমরা মুফতি সাহেব। ফেসবুক এগুলো বলার জায়গা না। আপনি তাকে পার্সোনালি বলেন, আপনি তাকে ডাকেন। আপনি যখন ওপেন একটা পাবলিক সাইটে এটা বললেন, তখন আপনার বন্ধু 5 জন দেখলেও মনে রাখেন 5000 আপনার দুশ্মনরা দেখেছে। তারাও একজন আলেমকে গালি দেওয়ার সুযোগ পেয়েছে। শয়তান এটা দেখে খুশি হয়, আল্লাহ দেখে নারাজ হয়। কে বুঝাবে আপনাদেরকে আমাদেরকে? আমাদের বয়সের, আমি দুঃখের সাথে বলছি, এগুলো চালানো বাদ দিয়ে দিয়েছি। দেখেন কি আমার ফেসবুক পোস্টে কোনো কোরআন হাদিসের অথবা কোনো কিছু শেয়ার ছাড়া কোনো পোস্ট দেওয়া বাদ দিয়ে দিয়েছি। এগুলো দেখে লজ্জা, মানুষের কাছে জবাব দেওয়া লাগে। হুজুর আপনি ফেসবুকে অ্যাক্টিভ আছেন, আচ্ছা বলেন তো ওই হুজুর যে অমুক হুজুরে কইলো এটার ব্যাখ্যাটা কোন? আমি কিভাবে বলবো উনি কেন বললেন? এটা আমার জানা নাই। অনেক ভদ্র মানুষের কাছে জবাবদিহিতার কাতারে দাঁড়াইতে হয়। কারণ সমাজ যদি 5 জন হুজুর হয়, তাহলে 5000 হুজুর ছাড়া মানুষ বাস করে। কেন মানুষকে বিভ্রান্তিতে ফেলেন আপনি আর আমি? ফেসবুক কি এগুলোর জায়গা? আমার ভাইরা, আমাদের সিনিয়র আলেমদের মধ্যে আজকাল দুঃখে বলতেছি, যাদের ইউটিউবে চ্যানেল আছে, আমাদের সিনিয়র ব্যক্তিদের আমি নাম নিচ্ছি না, আমার মনে হয় যারা প্রথম আলেমদের মাঝে নিজেদের ইউটিউব চ্যানেল ছিল, তার মাঝে আমারও ছিল, এগুলো বন্ধ করে দিয়েছি। এগুলোতে অ্যাক্টিভিটিস নাই এখন। এই ফেতনা দেখে এগুলো বন্ধ করে দিয়েছি, চালাতে লজ্জা লাগে। এগুলো পাবলিক জায়গা, মাহফিল পাবলিক সাইট, এখানে এগুলো বলে না। এই কথাগুলো কেন বললাম? ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুনের ব্যাখ্যায় বললাম। কারণ এই সমাজকে যদি আলেমরা সচেতন না করে, তাহলে কে করবে? এগুলো বাজে কাজ, এগুলো অহেতুক কাজ। মন চাইলো একজনের গালি দিয়ে দিলেন, যার সাথে জীবনে কথা হয় নাই, দেখা হয় নাই, আপনি যা তা মন্তব্য করে ফেললেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন? আবার সেটা ফেসবুকে ঘুমানোর আগে দেওয়া লাগবে, এই তাড়াতাড়ি কিন্তু এটা দিয়ে দিস। আবার এমনও দেখেছি, এখানে অনেক মিডিয়ার ভাইরা আছেন, তারা বলতে পারবেন, খোঁজ নিয়ে দেখেন, তাদেরকে সাক্ষী রেখে বলছি, অনেকে এমন টপিকই নিয়ে আসে যে আজকে এটা ভাইরাল করা লাগবে। কি ভাই, এটা এখানে বলবে, ক্যামেরাম্যানদেরকে বলবে এটা কিন্তু অমুক মিনিটে বলবো আমি, তোমরা এটা ভালো করে ক্যাপচার করবা, বলার পরে এটা তাড়াতাড়ি গিয়ে ছাড়বা। কি আমি মিথ্যা বললাম ক্যামেরাম্যান ভাই? হ্যাঁ, ওনারা সাক্ষী। এগুলোর জগৎ বহু আগে পার করে এসেছি ভাইরা, আমার বুড়ো হয়ে গেছি, বুঝেন নাই? বাস্তব কথা বলতেছি, দেখে বয়স বুঝতেছেন না, কিন্তু বুড়ো হয়ে গেছি। 14 বছর যাবত খেদাবতি করি ঢাকায়, রাজধানীর বুকের ভেতরে বসে। আর কত বছর লাগবে? এক যুগের বেশি তো হয়েছে। দুঃখে বলতেছি এই কথাগুলো। পাবলিক সাইট, এক আলেম আরেক আলেমকে নিয়ে কিছু বলার জায়গা না। আপনি তার কাছে যান, তার সাথে যোগাযোগ করেন, তারে বলুন। মানুষ হাসে, শয়তান হাসে, আল্লাহ নারাজ হন। এটা মুমিনের কাজ না। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এই হাদিসের ব্যাখ্যা কি একটু আমারে বুঝান কেউ? আমি আবার পড়তে চাই আপনাদের কাছে। কে আপনাদেরকে এগুলো শিখাবে? এই আয়াতের ব্যাখ্যা কি? ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসম। এর ব্যাখ্যা কি একটু বোঝান আমারে কেউ? পড়ান, একটু পড়ি। আমাদের তো এখনো পড়ার বয়স আছে, পড়তে চাই। যা তা ওখানে করতেছেন। সোশ্যাল মিডিয়ার নিয়ন্ত্রণ কার কাছে? আপনার কাছে না আপনার দাদার কাছে? এটা কি আপনি আবিষ্কার করেছেন? আপনার সব ডাটা কে কালেক্ট করতেছে? কার কাছে জমা হচ্ছে? মুসলমানের দুর্বলতা কাদের কাছে গিয়ে প্রকাশ পাচ্ছে বলেন? এটুকু বিবেক রাখেন, আর না হয় সোশ্যাল মিডিয়া চালায়েন না। আল্লাহ হেদায়েত দান করুন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আরেকটা হলো কি, সেদিন মাহফিল দিয়ে আসতেছি, মাহফিলে যাচ্ছি, এয়ারপোর্টে নেবে, এলাকার নাম না বলি। তো ড্রাইভার সাহেব আমার দেখায়, হুজুর এখানে দেখি, আচ্ছা যাক, সেই শব্দও না বলি, গান বাদ্য চলতেছে ইসলামের নামে, উরুস মুবারক নাকি যেন। তো ড্রাইভার সাহেব আমার বলতেছে, হুজুর এগুলা কি ইসলামে জায়েজ আছে নাকি? মুবারক লাগাইছে আমার পাশে। মুবারক লাগাইলে বুঝি মুবারক হয়ে যায় না? হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুন। গান বাদ্য চলতেছে, তাদের সবাইকে দাওয়াত দিয়েছেন, মাশাআল্লাহ মাহফিলটা খুব ভালো। এটা বলে আসছি ওখানে, রবিউল ভাই তো অনেক খেদমত মাশাআল্লাহ, এটার জন্য ভালো ভালো আলোচকদেরকে তিনি দাওয়াত দেন।
তা আমি বলতেছিলাম মাশাআল্লাহ, এটা আমার ভালো লাগার মাঝে আজকের প্রোগ্রামের এটা একটা, যে কোনো আজে বাজে লোককে দাওয়াত দেওয়া হয় না। শুনেন, কিছু মাহফিলে গায়ক আনা হয়, হিন্দি সিরিয়ালের গান পর্যন্ত গাইতেছে হুজুর, বুঝেন না এই কথা? সিনেমার গান গাচ্ছেন। আরে ভাই, আপনি যে সিনেমার গানটা গাইলেন, আপনি ওই গান না শুনলে কিভাবে গাইলেন? না শুনলে কিভাবে মুখস্থ করলেন? না আপনি গীতিকার ওই গানের, তাহলে আপনাকে শুনতে হয়েছে, তাহলে আপনাকে মুখস্থ করতে হয়েছে। আপনি ওই মুভির এত 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 কথা বললেন, তাহলে আপনাকে ওই মুভি দেখতে হয়েছে। এর চেয়ে লজ্জাজনক কি হতে পারে? কোরআনের মাহফিলে বসে সিনেমার আলোচনা, সিনেমার অবস্থা তুলে ধরা, সিনেমার গান গাওয়া, এই সবটা লাগুনের অন্তর্ভুক্ত। এটা হারাম, এটা মুমিনের কাজ নয়। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুনের অন্তর্ভুক্ত এগুলা। আপনি কিভাবে এগুলো এখানে করছেন? আবার মানুষকে সাক্ষী রেখে বলতেছেন। মানুষ কি এত বোকা নাকি যে হুজুর গান বুঝি? ও না, হুজুর মনে হয় স্টেজে ওঠার আগে ফেরেশতা আয়েশা মনে হয় আঞ্জা করে ধরে কইছে যে আপনি যেহেতু যাবেন আজকের হিট গানটা একটু নিয়ে যান না, এরকম। হ্যাঁ, কেন এগুলো করতে হবে? কোরআনে একটা সূরা আছে, সূরার নামটা মনে রাখেন, লিখে রাখেন, সূরা লুকমান। বলেন কি নাম? কি নাম? লুকমান, 6 নম্বর আয়াত। আল্লাহ বলতে গিয়ে বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিদাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। এই আয়াতের শান নুজুল শুনেন, আমি সংক্ষিপ্ত আকারে বলি। যারা এই যে আজে বাজে গান এখানে এসে ওয়াজ মাহফিলে গাচ্ছেন অথবা অন্য জায়গায় গিয়ে আবার দলিল দিচ্ছেন, না এগুলো কিছু না, মাঝে মাঝে ওয়াজে না গাইলে মজাও দেওয়া যায় না, খবরদার, এটা মুমিনের কাজ না, এটা জান্নাতি মুমিনের গুণ না। হুজুর গাইলে হয়ে যাবে এমনও না, ভালো করে মনে রেখেন। নজর ইবনে হারিস, ভালো করে শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতেন, দ্বীনের দাওয়াত দিতেন, কোরআনের দিকে মানুষকে আহ্বান করতেন, নজর ইবনে হারিস সহ কাফেররা ইসলামিক প্রোগ্রামের বিরুদ্ধে গিয়া, রাসূলের আয়োজনের বিরুদ্ধে গিয়া গায়িকাদের, দাসদাসীদের এনে ডান্সের, গানের আয়োজন করত, যেন মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না শুনে গানের মঞ্চে যায়, ওখানে যায়। এটা নজর ইবনে হারিসের কাজ। আজকে দুঃখজনকভাবে লজ্জিত হতে হয়, কোরআনের মাহফিলে, তাফসিরে গান ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা হারাম, এটা নাজায়েজ। যেই কাজ রাসূলের জামানায় কোরআন থেকে বিরত রাখার জন্য করা হতো, সেই কাজ তাফসীর মাহফিলের অংশ হতে পারে না, পারে না, পারে না। এই অশ্লীলতাকে বন্ধ করুন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, অহেতুক কথা কাজ থেকে বিরত থাকেন। লাহওয়াল হাদিস, লাগন, এগুলো একই জিনিস, আজে বাজে কাজ করেন না। আরেকটা জিনিস হলো, আমরা যা তার ব্যাপারে বলে ফেলি, একটু সচেতন না, তাও হাজার হাজার লাখ লাখ মানুষকে সাক্ষী রেখে বলি। শুনেন, আপনি বলে ফেললেন, আপনারটা হয়ে গেল। যদি আপনি বেইনসাফি করেন, তাহলে যার বিরুদ্ধে বললেন তার কিন্তু অপশন রইল। সে যদি না বলে, তাহলে তার অপশন রয়ে গেল না? সেই অপশন কোথায়? হয়তো দুনিয়ায়, নয়তো আখেরাতে। সে যদি দুনিয়ায় কিছুই না কইল, তাহলে তো আল্লাহর আদালতে তো একটা অপশন আছে। কি কোন ঠিক কিনা বেঠিক? এই জন্য সচেতন থাকা লাগবে আপনাকে আমাকে। বুখারীর হাদিসে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, 6138 নম্বর হাদিস, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রা আও লিয়াসমুত। তোমাদের মাঝে থেকে যে কিনা মুমিন, সে বললে ভালো কথা বলবে, নচেত চুপ হয়ে যাবে। আজে বাজে কথা বলার কোনো সুযোগ ইসলাম মুমিনকে দেয় নাই। বুখারীর হাদিস। অতএব কথা বললে মেপে বলেন, কথা বললে বুঝে বলেন। আমি আর কিভাবে বলবো জানা নাই, তবে আরেকটা হাদিস আপনাদেরকে শোনায়, সামনের দিকে আগে। তিরমিজির হাদিস, 2586 নম্বর হাদিস, ভালো করে শুনেন। হযরত উকবা ইবনে আমির, আন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله من نجات, মুক্তি কিসে আছে হে রাসূল, আমার একটু কোন। উকবা ইবনে আমির কি বলতেছেন? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, এক নাম্বার হলো আমসিক আলাইকা লিসানাক, 2 নাম্বার হলো ওয়ালিয়াসাকা বাইতুক, 3 নাম্বার হলো ওয়াবকি আলা খাতিআতিক। উকবারে, নিজের জবানটাকে হেফাজত করে নাও, অবশ্যই অবশ্যই আল্লাহ তোমারে নাজাত দিবে। জবানকে হেফাজত করতে বলেছেন। তাহলে বুঝুন, আলেম যদি নিজের জবানকে হেফাজত না করে, তাহলে ওয়াজ কারা করে, বলবে কারে? আমরা সংযমী হই। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন।
তাহলে এক নাম্বার গেল আমার ভাইয়েরা নামাজে বিনয়ী হওয়া। এক নাম্বার কি, জোরে বলেন, পরে তো ভুলে যাবেন। এক নাম্বার কি, সবাইকে বলা লাগবে। এক নাম্বার কি? দুই নাম্বার হলো অহেতুক কথা কাজ থেকে নিজেকে বিরত রাখা। রাখবো না, গালাগালি করবো, কথা বলে না কেন? হ্যাঁ, বিরত থাকবো তো না? মুখ পাইছি, কইতে গেলে তো কিচ্ছু লাগে না। কি কোন, তেলও লাগে না, মোবিলও লাগে না। তেল লাগলেও না এলে কি কোন রবিউল ভাই, তেলের দাম আছে বেশ ভালো, কই কোয়া যাইতো না। কিন্তু এখন আমাদের তেলও লাগে না, কিছু লাগে না। আল্লাহর দেয়া এই নিয়ামত পায়া এটার অকৃতজ্ঞতা করেন। তিন নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। তিন নাম্বার, যাকাত আদায়ের ব্যাপারে যত্নবান হওয়া। যাকাত, যাকাতের ব্যাখ্যা দুইটা। একটা হলো ওর কাছে থাকবে, সে সাহেবে নিসাব, যদি এক বছর অতিবাহিত হয় চাঁদের হিসাবে। বুঝতে পেরেছেন বিষয়? চাঁদের হিসাবে মাঝখানে উঠানামা করতে পারে। রজব টু রজব হিসাব ধরবেন, রবিউল আউয়াল টু রবিউল আউয়াল, রমজান টু রমজান, এরকম আরবের হিসাবে, আরবি হিসাবে, আরবি মাসের হিসাবে। তাহলে তিনি সাহেবে নিসাব হয়ে যাবে। 52.5 ভরি যদি রৌপ্যের মালিক হয় অথবা তার সমপরিমাণ অর্থের মালিক হয়, তাহলে তার উপর যাকাত দেওয়া ফরজ, যদি তা চাঁদের হিসাবে এক বছর অতিবাহিত হয়। ভালো করে বুঝুন, সমাজে যাকাত দেওয়া হয় কিন্তু যাকাতের হক আদায় করে দেওয়া হয় না। যদি হক আদায় করে যাকাত দেওয়া হতো, এলাকায় গরিব খুঁজে পাওয়া যেত না। অথচ রাস্তায় শীতের কাপড় নাই, ঘুমাচ্ছে, কিন্তু ধনী ব্যক্তিরা যাকাত দেন না। এলাকায় কিছু আছে, ভালো করে বুঝেন, যাকাত দেয়, কিন্তু 50 লক্ষ টাকার যদি যাকাত আসে, গিয়ে 5 লাখ দিয়ে শেষ। কথা বলেন ঠিক কিনা বেঠিক? তাহলে আপনি গরিবের হক মেরে খেয়েছেন, আপনি গরিবের হক সঠিকভাবে তার কাছে পৌঁছায় দেন নাই। এজন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। সমাজে দুঃখজনক ভাবে বলতেই হয়, না বললে খারাপ লাগবে, তাই বলি একটু শুনেন। এমনও কিছু ভাইরা আছে যাকাত দিয়ে তার উপর আবার অনুগ্রহ প্রকাশ করে, বড়ত্ব জাহির করে, এটাও জায়েজ নাই, এটা হারাম। তলবে ইলমদেরকে মাদ্রাসায় আপনি যাকাত দিয়েছেন, একটা তলবে ইলম যাচ্ছে, আপনি মনে করতেছেন আপনার যাকাত খেয়ে পড়ছে বা এই সেই, তার উপর আধিপত্য বিস্তার করছেন, তাকে সম্মান দিচ্ছেন না, এটা ভুল করেছেন, এটা অন্যায় কাজ করেছেন, এটা তার অধিকারের উপর হস্তক্ষেপ করা হয়েছে। গরিব আপনার যাকাত খায়, এলাকার গরিব যাচ্ছে, সে আপনাকে সালাম দিয়েছে, আপনি অহংকারের কারণে সালামের উত্তরই নেন নাই। হয় না এমন? যদি আমার যাকাত খেয়ে থাকে, ওর আবার সালামের উত্তর নেওয়া লাগবে কিনা? না, এটা ঠিক নয়। এজন্য ধনী ভাইদেরকে বলতেছি, আপনি যারা যাকাত দিলেন, আপনি তার উপর ইহসান করেন নাই, সে যাকাত নিয়ে আপনার উপর ইহসান করছে। কারণ হলো যাকাত দেওয়া আপনার উপর ফরজ, কিন্তু তার নেওয়া ফরজ না। সে চাইলে নাও নিতে পারতো। কথা বলেন ঠিক কিনা বেঠিক? সে যদি না নেয় আপনি দিতে পারবেন? তাহলে আপনি তার উপর ইহসান করেন নাই, সে আপনার ফরজ বিধান পালনার্থে আপনার সহযোগিতা করেছে। তারপরেও যদি মনে করেন আপনি গরিবের উপর ইহসান করেছেন, বরত্ব দেখান, এটা আল্লাহর সাথে চরম অপমান করা, আচরণ করা। যাকাত আপনার উপর ফরজ, আপনি গরিবের সাথে এরকম অবহেলামূলক আচরণ করেন না। তাকে ইজ্জত দিয়েন, তাকে সম্মান দিয়েন, সালাম উভয় দিবেন, যে আগে পারে সে দিবে। তার সাথে অহংকারমূলক আচরণ করেন না, এটা মুসলমানের জন্য জায়েজ নাই। এটা হলো অর্থের যাকাত। আরেকটা হলো আমার ভাইরা আত্মশুদ্ধি, আত্মার যাকাত, আত্মাকে পরিশুদ্ধ করা। আমাদের আত্মাটা ভরে গেছে হিংসা দিয়া, অহংকার দিয়া, কুফর দিয়া, শিরক দিয়া। আল্লাহ মাফ করুন, আমাকে আল্লাহ মাফ করুন। আমি ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ যেন আমারে মাফ করেন, আপনাদের সবাইকেও যেন মাফ করেন। কেন বলতেছি শুনেন, আল্লাহ কোরআনে কারিমে সূরা আলা 13, 14, 15 নম্বর আয়াতে বলেছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আবার সূরা শামসে বলেছেন 9, 10 নম্বর আয়াতে, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। আল্লাহ কোরআনে আরো জায়গায় বলেছেন, সূরার নাম হলো সূরাতুশ শুআরা 88, 89 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন
ভয়াবহ মুসিবতের সময় যেদিন বাবা কোনো কাজে আসবে না, মা কোনো কাজে আসবে না, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, সেদিন যারা কলবে সালিম নিয়ে আল্লাহর কাছে হাজির হবে, আল্লাহ তাদেরকে মাফ করে জান্নাতবাসী বানায় দিবেন। কলবে সালিম হলো ওই কলব যে কলবের মধ্যে কুফর নাই, যে কলবে শিরিক নাই, যে কলবে হিংসা নাই, যে কলবে অহংকার নাই, যে কলবের মধ্যে আল্লাহর নাফরমানি নাই। বরং কি আছে? কোরআনে কারীম করে দেখুন, সূরার নাম হলো সূরা নাম 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান নাফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আদিল্লাহ ওয়া কাযালিকা ইয়াফআলুন। দুই দেশের মাঝে যখন যুদ্ধ হয়, যারা বিজয়ী হয়ে যায় পরাজিতদের সব ধ্বংস করে দিয়া বিজয়ীদের রাজত্ব কায়েম করে। জোরে কোন ঠিক করে ঠিক? যারা জয়ী হয়ে যায় তাদের রাজত্ব কায়েম করে। আমার ভাইয়েরা, প্রতিটা মুমিনের আত্মা হলো এক একটা রাজ্য। এই আত্মায় যদি তাওহীদের বিজয় হয়ে যায়, এই আত্মায় যদি তাওহীদ বিজয়ী হয়ে যায়, শিরক ধ্বংস হয়ে যায়, এই আত্মায় যদি ঈমান বিজয়ী হয়ে যায়, কুফর ধ্বংস হয়ে যায়, এই আত্মায় যদি রাসূলের ভালোবাসা বিজয়ী হয়ে যায়, শয়তানের ভালোবাসা ধ্বংস হয়ে যায়। প্রত্যেকটা আত্মা হলো এক একটা রাজ্য। ঈমানকে ঢুকান, শিরককে বের করে দেন। তাওহীদকে ঢুকান, কুফরকে বের করে দেন। তাওহীদের রাজত্ব কায়েম করেন। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কলবে সালিম নিয়ে আল্লাহর কাছে হাজির হতে হবে, তবে আল্লাহ মাফ করবেন। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলি আমিন। 4 নম্বর, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 1 নম্বর বলেছিলাম নামাজে বিনয়ী হওয়া, মনে আছে? 2 নম্বর কি বলেছিলাম? অহেতুক কথা কাজ থেকে বিরত থাকা। 3 নম্বর আত্মিক এবং অর্থনৈতিক পরিশুদ্ধ অর্জন করা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। 4 নম্বর আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। জান্নাতি মুমিনের চতুর্থ গুণ হলো লজ্জাস্থানের হেফাজত করা। লজ্জাস্থানের হেফাজত করুন, তবে আল্লাহ জান্নাতি বানাবেন। আমার ভাইরা, আমরা এ ব্যাপারে একেবারেই অসচেতন। সোশ্যাল মিডিয়াগুলো এত বাজে হয়ে গেছে, এর ব্যবহার সন্তানদের জন্য ব্যবহার করাই অনুচিত হওয়া উচিত। যেভাবে শুরু হয়েছে, একটা ফেসবুক একটা নতুন সিস্টেম চালু করেছে, রিলস ভিডিও বা এরকম কিছু একটা, না? অহেতু গুনাহের যে কত পর্যায়ে এখানে হাজির, তা আপনি ভাবতেও পারবেন না, যে না চালায় সে বুঝবে না। লজ্জাস্থানের হেফাজত করুন। আমার বোনরা, আমার মায়েদের কাছে আমার বিনীত অনুরোধ, একটা দামি ক্যামেরা আছে, আল্লাহ আপনাকে ফরজ বিধান দিয়েছেন পর্দা করার, আপনি পর্দা তো করলেনই না, বেপর্দায় ওখানে যা তা দিচ্ছেন। এটা চরমভাবে আল্লাহর আইনকে লঙ্ঘন করা। এটা কইরেন, এটা মারাত্মক গুনাহের কাজ। যে কথা বলতেছিলাম, লজ্জাস্থানের হেফাজত করা। যে ব্যক্তি লজ্জাস্থানের হেফাজত করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের জন্য জামিনদার হয়ে যাবেন। আমার কথা না, হাদিসের কথা। রাহমাতুল্লিল আলামিন নবী বলেছেন, বুখারীর হাদিস 6474 নম্বর হাদিস। আমার ভাইরা, আমার বন্ধুরা, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, বুখারীর হাদিসের মধ্যে এসেছে 6474 নম্বর হাদিস। নবীজি বলেন, মাই ইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আল্লাহর বান্দা বান্দীদের মধ্য থেকে যে কিনা তার জবানের জামিনদার হয়ে যায় এবং লজ্জাস্থানের জামিনদার হয়ে যায়, অর্থাৎ 2 চোয়ালের মাঝখান তথা জবানের আর 2 পায়ের মাঝখান তথা লজ্জাস্থানের মুহাফিজ বা মুহাফেজা হয়ে যায়। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, কিয়ামতের মুসিবতের দিনে আমি রাসূলুল্লাহ তার জন্য জামিন হয়ে যাই। এই জন্য মুখটা খুলবেন তো হিসাব করে খুলেন, মুখটা খুলবেন তো হিসাব করে খুলেন। বুঝবান ব্যক্তিকে কে বুঝাবে? লজ্জাস্থানের হেফাজত করেন, আল্লাহ রাসূল জান্নাতের জামিনদার হবেন। রাসূল শাফাআত করে আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবেন। এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে বলেন? যুবক ভাইরা আমার, মুসনাদ আহমদের একটা হাদিসের ঘটনা শুনাই, বড় ঘটনা, সংক্ষিপ্ত আকারে বলতেছি। 21185 নম্বর হাদিস। ইন্না ফাতান শাবান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা
ইযযান লি বিজ্জিনা ইয়া রাসূলুল্লাহ। রাসূলের কাছে এসে বলতেছে, ওগো নবীজি, আমার জিনা করতে ইচ্ছা হচ্ছে, আমাকে পারমিশন দেন। চিন্তা করছেন, মাথা ঠিক আছে না? রাসূলের কাছে এসে জিনার পারমিশন চাচ্ছে, জিনাহের অনুমতি চাচ্ছে। নবীজি বললেন, জিনা করবা বলে? হ্যাঁ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে ডেকে বলেন, যুবক রে, তুমি জিনা করতে চাও বলে? হ্যাঁ, জিনা করতে চাই। রাহমাতুল লিল আলামিন নবী বললেন, আমি তোমার কাছে কিছু কথা জানতে চাই, বলো। নবীজি বললেন, যুবক বলো তো দেখি, তোমার মায়ের সাথে কেউ জিনা করার জন্য যদি তোমার কাছে অনুমতি চায়, তুমি কি তার অনুমতি দিবা নাকি? কই, ইয়া রাসূলুল্লাহ, এটা কি বলেন? এটা কি সম্ভব নাকি? আমার মায়ের সাথে কেউ জিনার অনুমতি আমার কাছে চাইবে আর আমি দিব? অসম্ভব, এটা হতেই পারে না। রাহমাতুল লিল আলামিন নবী বললেন, তাহলে একটু বলো তো দেখি, তোমার মেয়ের সাথে যদি কেউ জিনার জন্য তোমার কাছে অনুমতি চায়, তুমি কি দিবা নাকি? কয়, ওগো নবীজি, এটা আপনি কি বললেন? আমার মেয়ের সাথে জিনার জন্য আমার কাছে অনুমতি চাইবে আর আমি দিব? অসম্ভব, প্রশ্নই আসে না এমন অনুমতি দেওয়ার। ওগো নবীজি, এটা দেওয়া সম্ভব না। রাহমাতুল লিল আলামিন নবী আবার বললেন, আচ্ছা বলো তো দেখি, তোমার বোনের সাথে কেউ যদি জিনা করার জন্য তোমার ভাইয়ের কাছে, অর্থাৎ তোমার কাছে যদি অনুমতি চায়, তুমি কি তার অনুমতি দিবে নাকি? কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বোনের সাথেও যদি কেউ জিনার অনুমতি চায়, তারেও জিনার অনুমতি দেওয়া আমার পক্ষে কখনো সম্ভব না। নবীজি বললেন, তোমার খালা, তোমার ফুফুর সাথে যদি কেউ জিনা করতে চায়, তুমি কি তার অনুমতি দিবা নাকি? কই, ইয়া রাসূলুল্লাহ, অসম্ভব, এটাও দেওয়া সম্ভব না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, ওরে যুবক, তাহলে একটু বলো তো দেখি, তুমি যদি তোমার মায়ের সাথে জিনার অনুমতি না দাও, তোমার মেয়ের সাথে জিনার অনুমতি না দাও, তোমার বোনের সাথে জিনার অনুমতি না দাও, তোমার খালা ফুফুর সাথে জিনার অনুমতি আরেকজনকে না দাও, তাহলে তুমি কার সাথে জিনা করবা? তুমি যার সাথে জিনা করার জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইতে এসেছো, সেও তো কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো মেয়ে, কারো না কারো খালা ফুফু, তুমি তার সাথে কি করে জিনা করবা? যুবকটা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত সুন্দর করে আমাকে বুঝিয়ে দিয়েছেন, ওগো নবীজি, জীবনে যতদিন বাঁচবো আর কোনদিন জিনাহের ইচ্ছা পর্যন্ত আমার দিলে আসবে না। আল্লাহু আকবার। এটাই হলো ইসলামের সৌন্দর্য, এটাই হলো কোরআনের সৌন্দর্য। আমার ভাইরা, আজকে একটা শ্রেণী বলে সমাজ থেকে ধর্ষণ বন্ধ করা হোক, কিন্তু ধর্ষণ বন্ধ হওয়ার মতো কোনো উপায় তাদের হাতে নাই, বরং উলঙ্গপনার উপায় আছে। এই যে দেখেন, এত সুন্দর একটা হাদিস আপনাদেরকে শোনালাম, মাহফিল না হলে শুনতে পারতেন? পারতেন না। একটা চক্র এখন সমাজে অ্যাক্টিভ হয়ে গেছে, এরা বলে ওয়াজ মাহফিলের দরকার নাই। আমি শুধু এটুকু বলতে চাই, সমাজে ওয়াজ মাহফিল আছে দেখে, সমাজে মাদ্রাসা আছে দেখে, সমাজে এখনো কোরআনে কারীমের তিলাওয়াত হয় দেখে, নামাজের আমল হয় দেখে, মাদ্রাসাগুলোতে আলেম তৈরি হচ্ছে দেখে, ধর্ষণ কম আছে, চুরি ডাকাতি কম আছে, জিনা বিচার কম আছে। চিল্লায় কম, ঠিক কিনা? অতএব আমি বলতে চাই, মাহফিল কমানো নয়, মাহফিল বন্ধ করা নয়, প্রত্যেকটা এলাকায় এলাকায় রাষ্ট্রীয় দায়িত্বে কোরআন হাদিসের তাফসীর হওয়া দরকার। আমার ভাইরা, কয়টা গেল? কয়টা গেল? চারটা। 5 নম্বর, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। দুটা বিষয় ভালো করে শুনেন। আমানতের ব্যাপারে মুহাফিজ হওয়া, আরেকটা হলো কি? ওয়াদার ব্যাপারে যত্নবান হওয়া। কয়টা গেল? দুইটা। আমানতের মুহাফিজ হওয়া, আর আরেকটা কি? ওয়াদার ব্যাপারে যত্নবান হওয়া। আচ্ছা বলেন তো, এই দুইটা কি আমাদের কাছে আছে? হ্যাঁ, ওয়াদা করলে মনে করে এটা আর কইছি তো, এটা আর পালন করার দরকার নেই। আল্লাহ হেদায়েত দান করুন। আমার ভাইরা, ওয়াদাকে এত হালকা ভাবে কখনো নিয়েন না, কখনো নিয়েন না। আল্লাহর কাছে নাইলে জবাব দেওয়া লাগবে। আমানতের মুহাফিজ হই। আমাদের মায়েরা আমাদের বাবাদের জন্য আমানত, আমাদের স্ত্রীরা তাদের স্বামীর আমানত, স্বামী স্ত্রীর জন্য আমানত। এর খেয়ানত করেন না। আল্লাহর কাছে নইলে জবাবদিহিতার কাতারে দাঁড়ান লাগবে, জবাবদিহিতার কাতারে দাঁড়ান লাগবে। জনগণ
আছে, জনগণের কিছু দায়িত্ব যেমন আছে, নেতৃবৃন্দেরও তেমন দায়িত্ব আছে। আমানতের মুহাফিজ হই। মাশাআল্লাহ, আপনাদের এলাকা তো উন্নতির চরম শিখরে আছে, কি বলেন, ঠিক কিনা? ঠিক। এই অঞ্চল অনেক জায়গায় গেলে জিজ্ঞেস করি কি ব্যাপার, এটুক পিচ আছে ওইটুক নাই, 3 কিলোমিটার আছে মাঝখানে 100 গজ নাই, ব্যাপার কি? কই হুজুর এটা খায় ফেলেছে। এটা কি করছে? চিন্তা করছেন, পিচও বুঝি খাওয়া যায়। পেট কত বড় দেখছেন? আমানতের মুহাফিজ হই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমানতের মুহাফিজ যে হয়ে যায়, ওয়াদা রক্ষার ব্যাপারে যে যত্নবান হয়ে যায়, সে জান্নাতি মুমিন হয়ে যায়। সুবহানাল্লাহ। বুখারীর হাদিসের মধ্যে এসেছে 33 নম্বর হাদিস, 34 নম্বর হাদিস, রাহমাতুল লিল আলামিন নবী বলেন মুনাফিকের আলামত হলো 3টি। জোরে বলেন কয়টি? 3টি। মুনাফিকের আলামত 3টি। 1 নাম্বার কি? ওয়াদা রক্ষার ব্যাপারে যত্নবান হওয়া। 2 নাম্বার আমানতের হেফাজত করা। 3 নাম্বার হলো মিথ্যা কথা বলা। এই 3টা হলো কার আলামত? জোরে বলেন। মুনাফিকের আলামত। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা হাদ্দাথা কাযাবা, কথা বললে মিথ্যা বলে, এ হলো মুনাফিক। ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে। ওয়া ইদা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয় সে আমানতের খেয়ানত করে। এই 3টা হলো মুনাফিকের আলামত। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলে 34 নম্বর আয়াতে বলেন, ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। কিয়ামতের দিন ওয়াদা ভঙ্গকারীদের জন্য রবের দরবারে বিচারের কাঠগড়ায় অবশ্যই অবশ্যই জবাবদিহিতার কাতারে দাঁড়ানো লাগবে। ঠিক কিনা বে ঠিক? ওয়াদা করে গেলাম, ভাইরা আমার, আমি যদি অমুখ হই আর আমি যদি বেঁচে থাকি 2024 সালে আপনাদের জন্য এখানে মাহফিলের একটা মাঠ দিব, কথার কথা। এরপরে আমার আর খবর নাই। বুঝেন নাই কথা? এটা একটা দৃষ্টান্ত দিলাম। এটা মুমিনের ওয়াদা না। আমি কাউকে খারাপ বলছি না, কিন্তু আমি এটা বলতে চাচ্ছি, আপনি একজন মুসলমান হয়ে, আপনি একজন মুমিন হয়ে এরকম মুনাফিকের কাজ সুস্পষ্ট ভাবে জনসাধারণের সামনে করেন কিভাবে? আবার মুমিন দাবি করেন কিভাবে? এটা তো মুনাফিকের কাজ। এই জন্য আমার ভাইরা, মুমিন কি করে? মিথ্যা কথা বলতে পারে না, মুমিন আমানতের খেয়ানত করতে পারে না, মুমিন ওয়াদা খেলাফি কাজ করতে পারে না। ওয়াদার খেলাফি যারা করে তারা মুমিন নয়, মিথ্যা কথা যারা বলে তারাও মুমিন না। কথা কোন ঠিক কিনা বেঠিক? ওয়াদা খেলাফি যারা করে তারাও মুমিন হতে পারে না। রাসূলের ভাষ্য মতো এরা মুনাফিক হয়ে যায়। অতএব সমাজে কারা মুনাফিক এখন চেনার জন্য আরো সহজ হয়ে গেল। যেরকম ঠিক কিনা বেঠিক? 1 নাম্বার আপনাদের মনে আছে কিনা? নামাজে বিনয়ী হওয়া। 2 নাম্বার হলো হেতুক কথা কাজ থেকে বিরত থাকা। 3 নাম্বার হলো যাকাত আদায়ের ব্যাপারে যত্নবান হওয়া। 4 নাম্বার লজ্জাস্থানের মুহাফিজ বা মুহাফিজা হওয়া। 5 নাম্বার আমানতের মুহাফিজ হওয়া। 6 নাম্বার ওয়াদা রক্ষার ব্যাপারে যত্নবান হওয়া। 7 নাম্বার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। সমস্ত নামাজের ব্যাপারে যত্নবান হওয়া, এটা মুমিনের গুণাবলীর মধ্যে আরেকটি গুণাগুণ। কিন্তু আমাদের মাঝে দেখা যায় ফজরের ব্যাপারে আমরা যত্নবান নয়, যোহরের ব্যাপারেও যত্নবান নয়, আসরের ব্যাপারে যত্নবান নয়, মাগরিবের ব্যাপারেও যত্নবান নয়, ঈশার ব্যাপারেও যত্নবান নয়। সপ্তাহে একদিন জুমার নামাজ আদায় করে নিজেকে মুসলমান দাবি করে, আবার জান্নাতি দাবি করে। আবার এমন গ্রুপও আছে যারা কিনা নামাজ আদায় ছাড়াই জান্নাতে যাওয়ার কথা বলে। আছে না? নামাজের কথা বলেন, নামাজে আসবে না, আবার সেও নাকি কামেল পীর। কামেল পীর একেবারে পুরোপুরি। একবার এক মসজিদে নামাজের জন্য গিয়েছি ফজরের সময়। আচ্ছা বলি, এ ঘটনা আগে বলেছে যেহেতু রেকর্ড আছে। একেবারে বিপদে আছি, সিলেটে আমরা সফরে গেলাম। কোন মসজিদে নামাজ আদায় করব? ফজরের নামাজ
কারণ আগে আগে গেট সব মসজিদে খোলা থাকে না, অনেক মসজিদে আজান দেওয়ার পরেও গেট বন্ধ থাকে কিছু সময়। চোর বাটপার তো আছেই সব জায়গায়, কি বলেন ঠিক কিনা বেটি? হুজুরকে নিয়ে আসেন, হ্যাঁ নিয়ে আসেন। তো কি হলো, নামাজের জন্য ওখানে গেলাম আমরা, আমার সাথে আরো কয়েকজন মুফতি সাহেব ছিলেন, বন্ধু বান্ধব, আমরা নিজেরা গিয়েছি। তো আপনারা যদি দরগা মসজিদে ঢুকেন সিলেটের, তাহলে দেখবেন ঢুকে বাম দিকে গিয়ে হলো অজুখানা, পেশাবখানা বাম দিকে গিয়ে। যেহেতু ইতিপূর্বে কোনোদিন আমি যাই নাই, তাই আমি জানি না, আমি চলে গেছি ডান দিকে, কারণ গাড়ি পার্ক করে করে যেতে যেতে তারা ওখানে ওয়াশরুমে চলে গেছে। আমি ডান দিকে চলে গেছি। ডান দিকে গিয়ে সম্ভবত, আমি যদি ভুল না করি, একটু আন্দার ছিল, ওখানে মনে হয় পুকুর আছে একটা, ভুল যদি না করি, দরগা মসজিদে, মানে শাহজালাল রহমতুল্লাহের মাজার মসজিদে। তো ওখানে ডান দিকে যাওয়ার পর এক লোক আসছে, লাল শালু পরা, এদিকে তালা শিকল টিকল মারা, শিকলের মাঝে আবার তালা তালা মারা, বুঝেন নাই কথা। আমি ওই দিকে গিয়ে হঠাৎ করে তারে দেখে প্রস্তুত ছিলাম না, আমার সেই সামনে কয়, দেখ চুলগুলো এত লম্বা, চেহারা ভালো করে দেখা যাচ্ছে না, মুছগুলো এত লম্বা, এই অংশ দেখাই যেতেছে না। মনে হয় 12 বছর বা 24 বছরে কোনোদিন গোসল করেনি, শরীর থেকে এমন দুর্গন্ধ আসতেছে। তো আমি ওখানে আমারে কয়, দেখ। আমি হুট করে দেখেন পুরা মসজিদের দিকে ফাঁকা, আজান হয়েছে বা হয় নাই এই জিনিসটা আমার মাথায় নেই, কিন্তু এত মুসল্লিরও আনাগোনা তখন নাই। আমি না দেখে ডরায় গেছি যে এটা জিন্নাত না মানুষ। প্রথম একবার ভাবলাম দৌড় দেই, আমার চিন্তা করলাম যদি দৌড় দিয়ে উষ্টা মুষ্টা খাই, ওই জায়গা কিন্তু পাকা, তাহলে হাড্ডি গুড্ডি তো একটাও থাকবে না। আবার ভাবতেছি রাফি বিন মুনির, মানুষ চিনে, যদি দৌড় দিয়ে লজ্জা পাই, এটাও তো একটা বিষয়, কি করব খুঁজে পাচ্ছি না। সাহস করে দাঁড়াইলাম, বললাম কি হয়েছে? কয় দেখ সব হয়ে যাবে, টাকা দিতে কইছে সব হয়ে যাবে। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে একটু সাহস নিয়ে বললাম আচ্ছা ঠিক আছে দিব, আজান যেহেতু হচ্ছে বা হয়েছে, চলেন ফজরের নামাজটা পড়ি, তারপরে দিব না, অসুবিধা নেই। বিশ্বাস করেন নামাজের কথা বলতে দেরি, ভাগতে দেরি নেই, চলে গেছে। একটা শ্রেণী সমাজে আছে যারা বলে নামাজ দরকার নাই, আবার আরেকটা শ্রেণী আছে তারা ডিরেক্ট বলে আমার নামাজ মনে মনে পড়ি। বেয়াদব কোথাকার, রাসূল যেখানে নামাজ মনে মনে পড়েন নাই, কোন শরীয়ত তোমার নামাজ মনে মনে পড়ার অধিকার দিয়েছে? এরা ভণ্ড। রাসূল সশরীরে নামাজ আদায় করেছেন, কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম সশরীরে নামাজ আদায় করেছেন, মনে মনে নামাজ আবার কোনটা? ওরা মনে মনে নামাজ আদায় করতে চায়, কিন্তু মনে মনে খাইতে চায় না, মনে মনে ঘুমাইতে চায় না। ঘুম আসলে বলা দরকার, আই বেটা ঘুমাবি না, তুই মনে মনে ঘুমা। খাওয়ার যখন দরকার হবে তখন বলতে হবে মনে মনে খায় দেখা, তাইলে বুঝবো তুই নামাজও মনে মনে পড়িস। যদি এটা শরীয়তের মানদণ্ড না, বোঝানোর জন্য বলতেছি। আল্লাহ হেদায়েত দান করুন। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, সমস্ত নামাজের ব্যাপারে যত্নবান হওয়া, ফজর, যোহর, আসর, মাগরিব, ঈশা, শুধু জুমার জন্য না। কিন্তু আমাদের সমাজ এখন এমন হয়ে গেছে, শুধু জুমার ব্যাপারে যত্নবান, আর সারা সপ্তাহ পশ্চিম দিকে উষ্টা খায়াও পড়ে না, কিন্তু মুসলমান দাবি করে। এটা মুমিনের কাজ না, কথা কোন ঠিক কিনা বেঠি? আমার ভাইরা, আপনি আর আমি যদি সমস্ত নামাজের ব্যাপারে যত্নবান হয়ে যাই, এই প্রতিটা গুণাবলীর ব্যাপারে যত্নবান হয়ে যাই, আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই সবগুলো জুনজার মাঝে থাকবে। 1 নাম্বার হলো নামাজে বিনয়ী হওয়া, 2 নাম্বার হলো যাকাত আদায়ের ব্যাপারে যত্নবান হওয়া, 3 নাম্বার হলো অহেতুক কথা কাজ থেকে বিরত থাকা, 4 নাম্বার হলো লজ্জাস্থানের ব্যাপারে যত্নবান হওয়া, 5 নাম্বার হলো আমানতের মুহাফিজ হওয়া, 6 নাম্বার হলো ওয়াদা রক্ষার ব্যাপারে যত্নবান হওয়া, 7 নাম্বার হলো সমস্ত নামাজের ব্যাপারে বিনয়ী হওয়া, যত্নবান হওয়া। এই সবগুলো গুণ সম্পর্কে যারা সচেতন হয়, আল্লাহ বলেন তারা জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এই 7টা কাজ আমরা সবাই করব তো ইনশাআল্লাহ। কে কে করব হাত তুলে দেখায় দেই, বলি হে আল্লাহ
আজকের এই মাহফিল থেকে ওয়াদা করছি যতদিন বেঁচে থাকবো কোরআন সুন্নাহ মেনে চলবো। হে আল্লাহ, আমাদের এই ওয়াদা মৃত্যু পর্যন্ত বাস্তবায়ন করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। হাত নামাই পড়ি আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই একটু জিকির করি লা ইলাহা